আসসালামু আলাইকুম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিপটপ মার্ট লিমিটেড প্রতিদিনের গল্প অনুষ্ঠানে। টিপটপ মার্ট লিমিটেড, আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার। পুরো অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে থাকছি আমি মোহাম্মদ সাদিক হোসেন। প্রিয় দর্শক, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননার প্রতিবাদ অব্যাহত রয়েছে গোটা বিশ্বে। প্রতিবাদ বয়কটে কোণঠাসা ফ্রান্সের প্রেসিডেন্ট। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব প্রতিবাদের নিন্দা জানানো হয়েছে। এদিকে বাংলাদেশ চীনের সঙ্গে সম্পর্ক বাড়াতে চায় বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। প্রিয় দর্শক, প্রতিদিনের গল্প অনুষ্ঠানের ১৩তম পর্বে আজ থাকছে এসব নিয়েই বিস্তারিত গল্প। রাষ্ট্রীয়ভাবে ইসলামের বিরুদ্ধে বিতর্কিত অবস্থান নেয় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে ব্যক্তিগত আক্রমণের জোরালো নিন্দা জানিয়েছে ভারত। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া ভাষায় দেয়া এক বিবৃতিতে বলেছে, ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোকে ব্যক্তিগত আক্রমণ আন্তর্জাতিক রীতিনীতির মৌলিক মানদণ্ডের লঙ্ঘন। পাশাপাশি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদ্রূপ করে আঁকা কার্টুন শ্রেণীকক্ষে প্রদর্শনকারী অভিযুক্ত ফরাসি শিক্ষককে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। He is best partner in Europe, and that means bolstering strategic partnerships with the South Asian nation. First, defense. To counter China's growing influence in the Indian Ocean, the two nations signed a key security accord in the region. দেশটি দাবি করেছে, যে কোনো কারণে কিংবা পরিস্থিতিতে সন্ত্রাসবাদকে ন্যায্যতা দেওয়ার সুযোগ নেই। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ম্যাক্রোকে অগ্রহণযোগ্য ভাষায় ব্যক্তিগত আক্রমণের আমরা জোরালো নিন্দা জানাচ্ছি। এটা আন্তর্জাতিক রীতিনীতির মৌলিক মানদণ্ডের লঙ্ঘন। বিবৃতিতে আরও বলা হয়, আমরা ওই ফরাসি শিক্ষককে সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যার নিন্দা জানাচ্ছি। তার পরিবার ও ফরাসি জনগণের প্রতি শোক জানাচ্ছি। বিবৃতির পরে ভারতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ইমানুয়েল লেনিন কৃতজ্ঞতা প্রকাশ করে এক টুইট বার্তায় বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে দুই দেশ পরস্পরের ওপর নির্ভরশীল। চলতি মাসের শুরুতে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো বলেন, বিশ্বজুড়ে ইসলাম সংকটে আছে। ফরাসি মুসলমানদের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদের অভিযোগ তোলেন তিনি। এছাড়া বিতর্কিত সেই শিক্ষককে হত্যার ঘটনার পর ম্যাক্রো ইসলাম বিদ্বেষকে আরও উস্কে দেন। এতে সারা বিশ্বে মুসলমানদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তুরস্ক, পাকিস্তানি ও বাংলাদেশ সহ সারা বিশ্বে ফরাসি পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে। কিন্তু এসব কিছুর বিপরীতে গিয়ে ভারত প্রকাশ্যে ফরাসি প্রেসিডেন্টের প্রতি সমর্থন দিল। বাংলাদেশে ক্রমবর্ধমান চীনা বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ার মধ্যে দেশটির সাথে উন্নত বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার উপর জোর দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ চীন উন্নয়ন সহযোগিতা অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি শীর্ষক এক ভার্চুয়াল সংলাপে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, আমরা চীনা বিনিয়োগকারীদের চাহিদা জানতে কর্তৃপক্ষের সাথে খুব নিবিড়ভাবে কাজ করছি। তিনি বলেন, চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ৮০০ একর জমিতে চীনা ইকোনমিক জোন প্রতিষ্ঠা হওয়ায় দেশটির বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ বাড়ছে। তিনি পারস্পরিক সুবিধার জন্য চীনের সাথে ঘনিষ্ঠ অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। দুদেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফরের কথা উল্লেখ করে শাহরিয়ার বলেন, কোভিড-19 অবস্থার উন্নতি হলে জাতীয় আরও উচ্চ পর্যায়ের বৈঠক হবে। টিকা, কূটনীতি, রোহিঙ্গা সংকট, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির মতো বৈশ্বিক উদ্যোগ নিয়েও এ সময় আলোচনা হয়। সেন্টার ফর পলিসি ডায়ালগ আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুবুজ্জামান উপস্থিত ছিলেন। এবছর বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪৫তম বার্ষিকী পালন করা হচ্ছে। বিগত দশকগুলোতে বাংলাদেশ ও চীনের মধ্যে উন্নয়ন সহযোগিতা উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে বলে বক্তারা জানান। এক সময় ঘনিষ্ঠ মিত্র পাকিস্তানের সাথে সাম্প্রতিক নানা ইস্যুতে তিক্ত সম্পর্ক যাচ্ছে সৌদি আরবের। পাকিস্তানের ক্রমাগত চীন ও তুরস্ক ঘেঁষা পররাষ্ট্র নীতি ও মধ্যপ্রাচ্যে তুর্কি নীতিকে সমর্থনের খেসারত স্বরূপ পাকিস্তানকে দেয়া অনেক সুবিধাই তুলে নিচ্ছে সৌদি আরব। সম্প্রতি বিশ্বের অর্থনৈতিকভাবে শক্তিশালী ২০ দেশের সংগঠন G20-র রিয়াদ সম্মেলনকে কেন্দ্র করে ছাপানো নতুন ২০ রিয়ালের মুদ্রার পিছন দিকে একটি বিশ্ব মানচিত্রের ছবি ছাপা হয়েছে। সেখানে পাক শাসিত কাশ্মীর ও গিলগিট
বালতিস্তানকে পাকিস্তানের মানচিত্র থেকে আলাদা করে একটি অন্য দেশ হিসেবে দেখানো হয়েছে। আর এটিকে ভারতের প্রতি সৌদি আরবের দিওয়ালি উপহার বলে কটাক্ষ করছেন পাক শাসিত কাশ্মীরের অ্যাক্টিভিস্ট আইয়ুব মির্জা। আইয়ুব মির্জা তার টুইটে লেখেন, পাকিস্তানের মানচিত্র থেকে কাশ্মীর ও গিলগিট বালতিস্তানকে মুছে দেয়া যেন সৌদি আরবের পক্ষ থেকে ভারতের জন্য দীপাবলির উপহারস্বরূপ। সম্প্রতি কাশ্মীর ইস্যুতে মুসলিম দেশগুলোকে নিয়ে বৈঠক না করায় সৌদি আরবের সমালোচনা করেছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। ফলে পাকিস্তানকে ধারে তেল সরবরাহ চুক্তি বাতিল করে দেয় সৌদি আরব। পরিস্থিতি সামাল দিতে সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়াকে রিয়াদে পাঠিয়ে সম্পর্কের তিক্ততা কমানোর চেষ্টা করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, কিন্তু তার সেই উদ্যোগ কোনো কাজে এলো না। পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে দেখাই করেননি সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের উগ্রবাদ বিরোধী সংস্থার প্রধান মিগুয়েল অ্যাঞ্জেল মোরাটিনোস। বুধবার এক বিবৃতিতে বিভিন্ন ধর্ম ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির লোকজনকে পরস্পরের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন তিনি। বিবৃতিতে তিনি বলেন, উস্কানিমূলক ব্যঙ্গচিত্র নিরপরাধ মানুষের বিরুদ্ধে সহিংসতাকে উৎসাহিত করেছে, যারা কেবল ধর্ম, বিশ্বাস ও নৃতাত্ত্বিক পরিচয়ের কারণে হামলার শিকার হচ্ছেন। মিগুয়েল বলেন, ধর্ম ও ধর্মীয় পবিত্রতার প্রতীককে অমর্যাদায় বিদ্বেষ ও সহিংস উগ্রবাদকে উস্কে দেওয়া হয়, যা সমাজকে খণ্ডিত ও মেরুকরণের দিকে ঠেলে দেয়। বিবৃতিতে বলা হয়, মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের জেরে ক্রমবর্ধমান উত্তেজনা ও অসহিংসতার দৃষ্টান্ত গভীর উদ্বেগের সঙ্গে নজর রাখছে জাতিসংঘের উচ্চ প্রতিনিধি। অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, পশ্চিমা দেশগুলো ইসলামের ওপর আক্রমণ করে নতুন করে কুরুক্ষেত্র শুরু করতে চায়। ফ্রান্সে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করার কারণে যখন সারা বিশ্বের নিন্দা ও প্রতিবাদে ঝড় উঠেছে, তখন এই মন্তব্য করলেন এরদোয়ান। তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি বা একে পার্টির সংসদ সদস্যদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় এরদোয়ান বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর এই আক্রমণ আমাদেরই মর্যাদার প্রশ্ন। এরদোয়ান বলেন, পাশ্চাত্য আবারও বর্বর যুগের দিকে ফিরে যাচ্ছে। এরা একসময় উপনিবেশিক শক্তি ছিল, যারা মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় হত্যাযজ্ঞ চালিয়েছে। Türk milletinin istiklal mücadelesi vatanına, bayrağına, ezanına sahip çıkmaya devam ettiği sürece bitmeyecektir. প্রিয় দর্শক, খবরের পর জানিয়েছি সুপারস্টার গ্রুপ বিরতি। ফিরছি একটু পরেই। এই তোমাকে না বলছি বোর্ড দেখে লেখা তুলতে। বাবা, ভালো মতো দেখতে পাচ্ছি না। কম আলোই হতে পারে চোখের ক্ষতির একটি কারণ। ব্যবহার করুন সুপারস্টার এলইডি, যা দেয় সঠিক মাত্রার আলো। আমাদের আগামী বেড়ে উঠুক আলোয় আলোয়। টিপটপ মার্ট লিমিটেডে আপনাকে স্বাগতম। টিপটপ মার্ট লিমিটেড ই-কমার্স ভিত্তিক বিশ্বস্ত অনলাইন প্রতিষ্ঠান। দেশসেরা ডার্মো কসমেটিক্স ব্র্যান্ড হিসেবে টিপটপ মার্ট লিমিটেডের সুনাম রয়েছে। নিশ্চিন্তে আপনার ত্বকের জন্য আমাদের দেশসেরা আধুনিক ও নিরাপদ পণ্য ব্যবহার করতে পারেন। টিপটপ মার্ট লিমিটেড বিভিন্ন দেশ থেকে বিএসটিআই কর্তৃক অনুমোদিত পণ্য আমদানি করে থাকে। আমাদের সেবাসমূহ ব্রণ, ব্রণের দাগ, ব্রণের গর্ত, মেস্তা, চুল পড়া, খুশকি, হোয়াইটেনিং, স্লিমিং, নানাবিধ ত্বকের সমস্যার সমাধানে সেবা দিয়ে থাকে। আমাদের রয়েছে রাজধানী শহর ঢাকাতে 2টি শোরুম। প্রয়োজনে সরাসরি যাচাই করে পণ্য ক্রয় করতে পারেন। এছাড়াও দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল নিতে পারেন। টিপটপ মার্ট লিমিটেডের রয়েছে কাস্টমার কেয়ার সেন্টার। ত্বকের সাথে সম্পর্কিত নানাবিধ সমস্যা সমাধানে যে কোনো সময় সরাসরি ফোন দিয়ে সেবা গ্রহণ করতে পারেন। টিপটপ মার্ট লিমিটেড, আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার। টিপটপ মার্ট লিমিটেড, your expectation is our commitment. স্বাগত আবারও। প্রত্যেকে আমন্ত্রণ প্রতিদিনের গল্প অনুষ্ঠানে। কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোঅব সদস্য অপারেটরদের পাশ কাটিয়ে দেশ জুড়ে নতুন নতুন কেবল অপারেটর নিয়োগের কারণে স্থানীয়ভাবে বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হয়েছে। এসব সমস্যার সমাধানে 7 দিনের আলটিমেটাম দিয়েছেন কোঅবের প্রতিষ্ঠাতা সভাপতি
SM আনোয়ার পারভেজ। শুধুমাত্র কিছু সদস্য কর্তৃক অযৌক্তিকভাবে মহামান্য হাইকোর্টে মামলা দায়ের করার জন্য নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। নির্বাচিত কমিটি না থাকার দরুন সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। আগামী 3 মাসের মধ্যে নির্বাচন সম্পাদিত হলে এখনো ঘটনা অনেকাংশে কমে যাবে। একটি বিদেশি পে চ্যানেলের স্থানীয় এজেন্টের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে তার প্রতিবাদে গতকাল কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ঐক্য পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এ আশঙ্কা ব্যক্ত করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, প্রায় 2 যুগ ধরে দেশে কেবল টিভি নেটওয়ার্ক পরিষেবার ব্যবসা গড়ে উঠেছে। গ্রাহকের চাহিদা অনুযায়ী সরকার অনুমোদিত দেশি বিদেশি পে চ্যানেল, ফ্রি টু এয়ার চ্যানেলের পরিষেবা দেওয়া হচ্ছে। এই শিল্পের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 5 লাখ মানুষের রুটি রুজি জড়িত। করোনার সময়ও জীবনের ঝুঁকি নিয়ে এই সেবা চালু রাখা হয়েছে। এ সময় জানানো হয়, দেশে 4টি পে চ্যানেল রয়েছে। এর মধ্যে জাদু ভিশন লিমিটেড, স্টার প্লাস, স্টার জলসা, ন্যাশনাল জিওগ্রাফি, স্টার গোল্ড, লাইফ ওকের পরিবেশক হিসেবে কেবল অপারেটরদের সঙ্গে 10 বছর ধরে ব্যবসা করে আসছে। কিন্তু করোনাকালে কয়েকজন কেবল ব্যবসায়ী এই পে চ্যানেলের বকেয়া পরিশোধ করতে না পারায় তাদের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পাশাপাশি জাদু ডিজিটাল নামে তাদের নিজস্ব অপারেটর নিয়োগের মাধ্যমে ব্যবসার বিস্তার ঘটানোর চেষ্টা করছে। জাদু ভিশন লিমিটেড এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত না হলে সারা দেশে স্টারের চ্যানেলগুলো বন্ধ করে দেবে বলে হুমকি দিয়েছে। সংবাদ সম্মেলন থেকে এজন্য স্টার পে চ্যানেলের কর্ণধারকে 7 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। পাশাপাশি 3 দফা দাবি পেশ করা হয়, যার মধ্যে রয়েছে জাদু ভিশন লিমিটেডের বন্ধ করা স্টারের সিগন্যাল চালু, পে চ্যানেল নবায়ন ফি পরিশোধের টাকার রসিদ ও জাদু ডিজিটালের কারণে ক্ষতিগ্রস্ত বৈধ কেবল অপারেটরদের ব্যবসা সমস্যার সমাধান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে SM আনোয়ার পারভেজ বলেন, আমরা চাই আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক। এজন্য 7 দিনের আলটিমেটাম দিয়েছি। সরকারের বিভিন্ন স্তরেও বিষয়টি অবহিত করেছে। সমস্যা সমাধানে তিনি সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে কোয়াবের নেতারা বলেন, জাদু ভিশন লিমিটেড IP সিগন্যালের মাধ্যমে তাদের সংযোগ চট্টগ্রামে নিয়ে গেছে এবং জাদু ডিজিটালের মাধ্যমে গ্রাহক সংযোগ দিচ্ছে, কিন্তু সরকার এখনও IP সিগন্যাল চালুর অনুমোদন দেয়নি। এ সময় সাংবাদিকরা বকেয়ার পরিমাণ জানতে চাইলে জানানো হয় 20,000 থেকে 6 লাখ পর্যন্ত বকেয়া রয়েছে। জাদু ডিজিটাল ও জাদু ভিশন লিমিটেড পরিচালনা করছেন ঢাকা উত্তরের সাবেক মেয়র আনিসুল হকের ছেলে নাবিদুল হক। দর্শক, এর মধ্যে দিয়ে শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। প্রিয় দর্শক, চেঞ্জটিভি.প্রেস বাংলাদেশের প্রথম ব্যতিক্রমী ভিডিও নিউজ পোর্টাল। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে অন্তহীন শুভেচ্ছা।